প্রথম ডাক্তারের কাছে যান, হাঁটুর একটা এক্স-রে করান, ডায়াগনোসিসটা করার চেষ্টা করুন। খুব ব্যথা হলে প্যারাসিটামল 650 একটা করে 3 বার খেতে পারেন। আইস থেরাপি করা যায়, বরফ দিতে পারেন, বা তার সঙ্গে যদি কেউ লোকাল ফিজিওথেরাপিস্ট থাকে ফিজিওথেরাপি স্টার্ট করতে পারেন। খালি রিউম্যাটয়েড আর্থ্রাইটিস থাকলে বরফ দেবেন না। মহিলাদের দেখা যায় যে পোস্ট মেনোপজাল ওমেনদের অ্যারাউন্ড 45-50 একটু ওভারওয়েট হয়ে যায় ডিউ টু হরমোনাল ইমব্যালেন্স। তো সেক্ষেত্রে একটা বয়সজনিত কারণে অস্টিওআর্থাইটিস ডেভেলপ করে ওভারওয়েট হয়ে যাওয়ার জন্য। এছাড়াও রিউম্যাটয়েডের একটা টেন্ডেন্সি থাকে কিছু কিছু ফ্যামিলিয়ালি, সেই জন্য রিউম্যাটয়েড আর্থ্রাইটিস আগে থেকে যদি থেকে থাকে অ্যাসোসিয়েটেড উইথ ওই 40-50 বছর বয়সে গিয়ে অস্টিওআর্থাইটিস প্রেসিপিটেট করলে পুরো ব্যাপারটা দেখা যায় যে হাঁটুর ব্যথাটা মহিলাদের ক্ষেত্রে আগে শুরু হয়ে যায়। এক্স্যাক্ট কোনো এজ নেই, তাও অ্যারাউন্ড 40-50 একটু সচেতন হওয়া ভালো। এক্স-রে করান, কিছু ন্যূনতম ব্লাড টেস্ট আছে যেগুলো ইউরিক অ্যাসিড, আরএ ফ্যাক্টর, সিআরপি বা সিসিপি অ্যান্টিবডি এগুলো দেখে নিয়ে যে কোন লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক করা। সবার আগে যেটা হচ্ছে, যদি বডি ওয়েট মানে 80 কেজির ওপরে যায় তাহলে কিন্তু ওয়েট রিডাকশন ইজ দ্য কম্পালসারি মেথড। স্টেজ 2 হচ্ছে আর্লি অস্টিওআর্থাইটিস। একটা কম্পার্টমেন্টে এই যে লাল থাকে এটা আর্লি অস্টিওআর্থাইটিস শুরু হচ্ছে। স্টেজ 1-2 থেকেই সতর্ক হওয়া জরুরি। 80% কেসে হাঁটুতে ব্যথা মানে অ্যারাউন্ড যদি 50 হয় একটা অস্টিওআর্থাইটিস ধরে নিতে হবে এসে গেছে। সেটা আর্লি অ্যাসোসিয়েটেড উইথ অনেক ফ্যাক্টর থাকে, কারোর ইউরিক অ্যাসিড বেশি থাকতে পারে, সেখানে ওই গাউটি আর্থ্রাইটিস প্রেসিপিটেট করে। মহিলাদের ক্ষেত্রে এক পোস্ট মেনোপজাল, তার সঙ্গে একটু ওভারওয়েট থাকলে অস্টিওআর্থাইটিস প্রেসিপিটেট করতে পারে। পাটাকে সোজা করে শক্ত করা, সেটা বিছানায় শুয়ে শুয়েও করা যায়, চেয়ারে বসে বসেও করা যায়। এই আসনটা হাঁটুর জন্য বেস্ট এক্সারসাইজ। নিয়মিত 10 বার করে 4 টাইম করলে হাঁটুর যে কোনো ব্যথা যে স্টেজেই থাকুক মুক্তি পাবে কিছুটা। হাঁটলে হাঁটুর ব্যথা বাড়ে। একবার অস্টিওআর্থাইটিস যদি স্টেজ 2-তে চলে যায় তখন কিন্তু ওটা ডিজেনারেটিভ চেঞ্জেস, বেশি হাঁটলে বা ব্রিস্ক ওয়াক, তাড়াতাড়ি হাঁটলে বা জগিং করলে কিন্তু হাঁটুর ব্যথা বাড়তে পারে এবং সেখানে ওই একটু রিঅ্যাক্টিভ ইফিউশন বা জল জমতে পারে। আর সেজন্য হাঁটা আমরা খুব একটা অ্যালাউ করি না। তবে আর্লি অস্টিওআর্থাইটিসে সাইক্লিং আমরা অ্যালাউ করি, কারণ সাইক্লিংয়ে যেটা হয় কোয়াড্রিসেপস মাসেল পাওয়ারগুলো ভালো থাকে, লোকাল ভ্যাসকুলারিটিটা বাড়ে। সেজন্য সাইক্লিংয়ে কিছুটা উপকার পাওয়া যায় আর্লি স্টেজ অফ অস্টিওআর্থাইটিস। এখন কিছু কিছু ফর্মুলেশন জেল বেরিয়েছে যেগুলো রুমিফেসিয়েন্টের মতোই কাজ করে, হাঁটুতে লাগাতে পারে। তার সঙ্গে লোকাল ফিজিওথেরাপিস্টকে দিয়ে একটু আল্ট্রাসাউন্ড থেরাপি করতে পারে। এর সঙ্গে অ্যান্টি অস্টিওআর্থাইটিক মেডিসিন দেওয়া হয়। আর স্টেজ 3-তে অনেক সময় আমরা হাঁটুতে ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিই, তার মানে স্টেরয়েড নয়। স্টেজ 4-এ নি রিপ্লেসমেন্ট ইজ দ্য চয়েস বেসিক্যালি, আর কোনো দ্বিতীয় রাস্তা থাকে না। ইদানিংকালে স্টেজ 3-তেও অনেক সময় নি রিপ্লেসমেন্ট করে দেওয়া হচ্ছে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ।